হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা মডেল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? মডেল এলিফ্যান্ট ওআরএম। সো আমি প্রেজেন্টেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো ওআরএম নিয়ে কাজ করার এখানে যে ওআরএম এর যে মিনিংটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, ঠিক আছে? এর মানে হচ্ছে আমরা যে ডাটাগুলো নিয়ে আসবো, ঠিক আছে? ডাটাবেস থেকে যে ডাটাগুলো নিয়ে আসবো সেই ডাটাগুলোকে আমরা অবজেক্ট আকারে অ্যাক্সেস করব এবং অবজেক্ট আকারেই সেগুলোকে ইনসার্ট করব, ঠিক আছে? এটার মানে হচ্ছে এটাই। আর যখন কাজ করব তাহলে তখন আপনি আরো বেশি ভালোভাবে বুঝতে পারবেন যে অবজেক্ট ওরিয়েন্টেড বা ওআরএমটা কি, অবজেক্ট রিলেশনাল ম্যাপিংটা কি, ঠিক আছে? এখানে তারপরেও অফিসিয়াল ডকুমেন্টেশনটা রয়েছে, সেটা আপনারা পড়ে নিতে পারেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? অবজেক্ট নিয়ে কাজ করার জন্য আমরা ক্রিয়েট করে থাকি মডেল, ঠিক আছে? মডেল একটা টেবিলের জন্য একটা মডেল, প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে মডেল, ঠিক আছে? মডেলটা কি? মডেল হচ্ছে, ধরুন আমাদের একটা পোস্ট নামে একটা টেবিল রয়েছে, সেই টেবিলে ডাটা ইনসার্ট, আপডেট, ডিলিট বা যে ক্রাড অপারেশনগুলো সেগুলো চালানোর জন্য আমরা কি করে থাকি, একটা মডেল ক্রিয়েট করে থাকি। যেমন আমরা ফার্স্ট যে ভিডিও সেটাতে আমরা দেখেছিলাম এমভিসি প্যাটার্ন, ঠিক আছে? এমভিসি প্যাটার্ন, তার ভিতরে আমরা আজকে দেখব কি, মডেল নিয়ে। এর আগে আমরা দেখেছি কন্ট্রোলার নিয়ে এবং ভিউ নিয়ে, আজকে আমরা দেখব মডেল নিয়ে, ঠিক আছে? এমভিসি প্যাটার্ন। এরপর আমরা এই ওআরএমটা শেষ করার পরই আমরা একটা ক্রাউড অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, যেটা হবে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে একটা ক্রাউড অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হবে। এবং এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আমরা কি করব, একটা যে ইউজার যে টেবিলটা রয়েছে আমাদের, সেই ইউজার্স টেবিলটাকে যে মাইগ্রেশনটা রয়েছে সেই মাইগ্রেশনটাকে হ্যান্ডেল করার জন্য আমরা কি করে থাকব, আমাদের এই মডেলটা ব্যবহার করে থাকব, ঠিক আছে? আসলে এগুলো থিওরিক্যাল বোঝানো একটু কঠিন। সো প্র্যাকটিক্যাল যখন দেখবেন তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি ফার্স্ট জ্যাম্পটা ওপেন করে নিই। যেহেতু ডাটাবেজ নিয়ে কাজ করব সেহেতু আমাদের জ্যাম্পটা ওপেন করে নেওয়া প্রয়োজন। ওকে, স্টার্ট করে নিচ্ছি আমি। লোকাল হোস্ট ইউটিউব নামে আমাদের একটা ডেটাবেস ছিল, ঠিক আছে? গত পর্বে আমরা দেখেছি মাইগ্রেশন, আমরা দেখেছি, ঠিক আছে? আমি এখান থেকে সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। মার্ক করে কি রিমুভ করা যাবে? একটা একটা করে করতে হবে মেবি। তো আমাদের সবগুলো এখানে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? আমি জাস্ট এই ইউটিউবটাকেই কনফিগার করে নিই আমাদের অ্যাপ্লিকেশনে। ইউটিউব সেভ করে দিচ্ছি। এন্ড দেন আমি যদি এখানে মাইগ্রেট কমান্ডটা চালাই তাহলে আমাদের মাইগ্রেশনটা সাকসেস হবে। php artisan migrate। আমাদের মাইগ্রেশনটা হয়ে গেছে, ঠিক আছে? আমি দেখাচ্ছি এখানে। আমাদের মাইগ্রেশনটা হয়ে গেছে। এখানে পোস্ট যে ইউজার্স যে টেবিলটা ছিল সেই টেবিলটা এখানে আসে গেছে, ঠিক আছে? ওকে, আমি এখান থেকে মডেল ক্রিয়েট করে নিচ্ছি। মানে কি, মানে হচ্ছে আমরা এখানে যে এই যে মাইগ্রেশনটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট বলতে কি, এই যে আমাদের যে ইউজার্স টেবিলটা রয়েছে এই টেবিলটাকে তো আমাদের হ্যান্ডেল করতে হবে না? ডাটা ডিলিট করতে হবে, ইনসার্ট করতে হবে, আপডেট করতে হবে, এগুলো করতে হবে। এগুলো করার জন্য আমরা কি করি, এগুলো করার জন্য আমরা মডেল ব্যবহার করে থাকি, ঠিক আছে? আমরা মডেল ক্রিয়েট করব। এখন আমি এই ইউজার্স টেবিলটাকে একটা মডেল ক্রিয়েট করে নিচ্ছি। php artisan make মডেল। দেন আমাদের মডেল নেম হচ্ছে কি, ইউজার। আমি ইউজার কেন দিলাম, ইউজার দিলাম এই কারণেই যে আমি ইউজার নামে একটা মডেল ক্রিয়েট করার পরে, ঠিক আছে? আমি দেখাচ্ছি, ক্রিয়েট করে নিই।
ইউজার নামে মডেল অলরেডি এক্সিস্ট আছে, তাই না? অলরেডি এক্সিস্ট আছে মডেলস এই যে ইউজার নামে আমাদের অলরেডি একটা মডেলস আছে, ঠিক আছে? আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে ইউজার নামে যে মডেলটা রয়েছে, এই মডেলটা কি করে, এখানে দেখুন এটার নাম রয়েছে কি ইউজার, আর এখানে আমাদের ডাটাবেস মাইগ্রেশনের নামটা কি রয়েছে ইউজার্স। এ কি করে, এই অটোমেটিক এই ইউজারকে প্লুরাল করে নেয়, ঠিক আছে? প্লুরাল করে মানে এখানে আমাদের এজ যুক্ত করে নেয়, ঠিক আছে? এজ যুক্ত করে নিয়ে সে এটাকে ফাইন্ড করে, ঠিক আছে? এখানে মাইগ্রেশন টেবিলে সেটাকে ফাইন্ড করে যে এই নামের কেউ আছে কিনা বা কোনো মাইগ্রেশন আছে কিনা, যে এস এই এস এর সাথে এটা হবে কি, এটা সিঙ্গুলার নেম হবে। মডেল নেম সবসময় সিঙ্গুলার হয় এবং আমাদের যে মাইগ্রেশন যে নেমটা হবে টেবিল নেম সেটা হবে সবসময় প্লুরাল। এই কথাটা মাথায় খেয়াল রাখবেন, ঠিক আছে? সরি, আমি একটা মাইগ্রেশন ক্রিয়েট করে নিচ্ছি সাথে মডেলও। মডেল ক্রিয়েট করার জন্য আমাদের কি কমান্ড রয়েছে? মডেল ক্রিয়েট করার জন্য রয়েছে আমাদের এখানে জুম করে নিচ্ছি, মেক মডেল দেন পোস্ট মডেল, ঠিক আছে? আমি এটা ক্রিয়েট করে নিচ্ছি, PHP artisan মেক মডেল দেন কি পোস্ট মডেল, ঠিক আছে? পোস্ট মডেল। আমাদের এই যে মডেলস যে ডিরেক্টরিটা রয়েছে না, সেই মডেলস ডিরেক্টরির ভিতরেই এই পোস্ট যেটা এটা ক্রিয়েট হবে। সরি, এখানে দিতে হবে। আমাদের মডেল কিন্তু ক্রিয়েট হয়েছে না, দেখুন তো এখানে এই যে পোস্ট নামে আমাদের একটা মডেল ক্রিয়েট হয়েছে এবং এটার নাম হচ্ছে পোস্ট। এখন পোস্ট নামে আমাদের একটা মাইগ্রেশনও ক্রিয়েট করতে হবে। মাইগ্রেশন কিভাবে ক্রিয়েট করতে হবে? PHP artisan মেক মাইগ্রেশন, কারণ একটা মাইগ্রেশন ক্রিয়েট পোস্ট টেবিল। আমি এখানে পোস্ট দিলাম কি জন্য? কারণ আমরা এখানে মডেল ক্রিয়েট করছি কিভাবে? পোস্ট সিঙ্গুলার নেম, ঠিক আছে? পোস্ট দিয়ে আমরা মডেল ক্রিয়েট করছি, তার জন্য আমরা এখানে একটা এস যুক্ত করে প্লুরাল করে দিলাম, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কি হবে, এটাকে অটোমেটিক ডিটেক্ট করে নেবে। আর তারপরে যদি আপনি এই জায়গাতে চেঞ্জ করে দেন, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে, ঠিক আছে? তারপরেও আপনি মডেল আপনার যে টেবিল নেমটা সেটাকে আপনি কনফিগার করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার যদি নামটা এখানে চেঞ্জ করে দেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কনফিগার করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি এটাকে ক্রিয়েট করে নিচ্ছি। এখন দেখেন আমাদের কিন্তু এই মাইগ্রেশনটাও ক্রিয়েট হয়েছে না? হয়েছে, হ্যাঁ হয়েছে। এই যে দুইটা মাইগ্রেশন। এখন এই যে পোস্ট আছে না, এই পোস্ট মাইগ্রেশনটা এই পোস্ট যে মডেলটা রয়েছে এই মডেলের সাথে অটোমেটিক এই যে আমাদের মাইগ্রেশন টেবিলটা রয়েছে এটার সাথে কানেক্টেড, অটো কানেক্টেড। কিভাবে অটো কানেক্টেড? কারণ আমরা এখানে যে লারাভেলের যে রুলসটা আছে সেটা আমরা মেনটেন করছি, যার কারণে এই মডেলের সাথে এই টেবিলটা কানেক্টেড। আমি এখন এই মডেলকে ইউজ করে ডাটা ইনসার্ট, আপডেট, ডিলিট সবকিছু করতে পারবো, ঠিক আছে? এখন যদি ঘটনা হলো যে আপনি রুলসটা মেনটেন করতেছেন না, সেক্ষেত্রে কি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন জাস্ট আমি দেখালাম মডেল এবং মাইগ্রেশন কিভাবে ক্রিয়েট করতে পারি। এখন ঘটনা হলো আমরা কিন্তু এখানে মডেল এবং মাইগ্রেশন দুটো আলাদা আলাদাভাবে ক্রিয়েট করলাম। এখন এই দুটাকে একইভাবে ক্রিয়েট করার জন্য আমরা এই যে এই কমান্ডটা ব্যবহার করতে পারি, মানে এক কমান্ডেই মানে দুইটা কাজ হবে, ঠিক আছে? এক ঢিলে দুই পাখি যাকে বলে। সো আমি এই দুটাকেই ডিলিট করে দিচ্ছি, কারণ আমরা এক কমান্ডে দুটো ক্রিয়েট করব। এটাকেও ডিলিট করে দিই। আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি PHP artisan মেক মডেল হবে পোস্ট এন্ড দেন হাইফেন ড্যাশ মাইগ্রেশন দিতে হবে। তাহলে কি হবে, আমাদের পোস্ট নামে মডেলটা ক্রিয়েট করো এবং সাথে মাইগ্রেশনসও ক্রিয়েট করে দাও। সেই সাথে সাথে একটা মাইগ্রেশন ক্রিয়েট করছে, আমাদের আগে যেরকমটা ছিল ঠিক সেই রকমই ক্রিয়েট করছে, ক্রিয়েট পোস্ট টেবিল, ঠিক আছে? এবং আমাদের মডেল নেম কি পোস্ট, ঠিক আছে? এই দুটাই কিন্তু সে ক্রিয়েট করছে। এখন এই দুইটাকে আপনি আরো একভাবে ক্রিয়েট করতে পারেন, এটা হচ্ছে শর্টকাট ওয়ে, ঠিক আছে? শর্টকাট PHP artisan মেক মডেল হবে পোস্ট দেন হাইফেন এম, ঠিক আছে? এতটুকুই, জাস্ট এতটুকুই। তাতে কি হবে, আমাদের মডেল ক্রিয়েট হবে এবং হাইফেন বা ড্যাশ এম মানে মাইগ্রেশনও ক্রিয়েট হবে। এখন দেখেন আমাদের মাইগ্রেশনটা কিন্তু ক্রিয়েট হয়েছে, এই যে মাইগ্রেশন ক্রিয়েট হয়েছে এবং মডেলও ক্রিয়েট হয়েছে। এখন যেহেতু আমাদের এটা কানেক্টেড সেহেতু আমি এখানে মাইগ্রেশনটাতে কিছু দিয়ে দেই, ঠিক আছে? স্ট্রিং দিয়ে কিছু দিয়ে দিই, ডলার স্ট্রিং দিলাম নেম। এররটা দিচ্ছে কারণ আমরা এখানে টেবিলটা দেই নেই।
ওকে, এইভাবে জাস্ট আমি এখানে নেম বা টাইটেল দিয়ে দিচ্ছি, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য। ঠিক আছে, মাইগ্রেশনটাকে রান করে নিই। পিএসপি আর্টিসান মাইগ্রেট, আমাদের মাইগ্রেট হয়ে গেছে। এখন যদি আমি এখানে ডাটা ইনসার্ট করি, এখানে আরেকটা জিনিস, এই যে ক্রিয়েটেড অ্যাট অ্যান্ড আপডেটেড অ্যাট, এটা কিন্তু অটোমেটিক আসছে। ঠিক আছে, মাইগ্রেশন আপনাদের বলেছিলাম যে টাইম স্ট্যাম্পস, এটা আমাদের প্রত্যেকটা টেবিলেই থাকবে, কারণ আমাদের প্রত্যেকটা টেবিলেই কিন্তু ডেট এবং টাইমটাকে স্টোর করে রাখতে হবে, যে ডাটাটা কখন ইনসার্ট হইলো, কখন আপডেট হইলো, সেগুলোকে আমাদের কিন্তু মেনটেন করতে হবে। আর এগুলোকে আমরা যখন এলোকুয়েন্ট ওআরএম দিয়ে মানে মডেলের সাহায্যে ডাটাগুলো ইনসার্ট করব, তখন কিন্তু আমাদের এই যে ইনসার্ট করার সময় যে টাইম বা ডেটটা থাকবে, সেই ডেট এবং টাইমটা অটোমেটিক ইনসার্ট হবে, স্টোর হবে, এবং যখন আমরা আপডেট করব সেটিও অটোমেটিক সে আপডেট করে দেবে এই মডেল। ঠিক আছে, আমরা এই জন্য মডেল নিয়ে কাজ করবো, এবং মডেলসের অনেকগুলো বেনিফিট আছে, সেগুলো পরবর্তীতে ধাপে ধাপে বুঝতে পারবেন। ঠিক আছে, এখন জাস্ট আমি এখান থেকে কিছু ডাটা ইনসার্ট করে নিচ্ছি, জাস্ট দিয়ে দিচ্ছি কি কম্পিউটার, দেন আমি ডেট টাইম দুটাই দিয়ে দিচ্ছি, এখান থেকে সিলেক্ট করে এটাই দিয়ে দিলাম। আর কি চাই, ওকে, এটা হয়েছে। ঠিক আছে, আমি ইনসার্ট করে নিচ্ছি। আমাদের কিন্তু একটা ডাটা ইনসার্ট হয়েছে না? এখন আমরা কি করব, এই ডাটাটাকে রিটার্ন করব। এই ডাটাটাকে রিটার্ন করব কিভাবে? আমাদের এই যে এখানে যে মডেল রয়েছে পোস্ট, এই মডেলের সাহায্যে। কারণ কি, এই পোস্ট মডেল এ কি করে, এ কিন্তু আমাদের ওই টেবিলকে এক্সটেন্স করে। ঠিক আছে, ওই টেবিলকেই সে রেফারেন্স করে। আমাদের যেখানে যে পোস্ট যে টেবিলটা রয়েছে, আসলে নতুনদের বোঝা একটু কঠিন, এখানে যে পোস্টটা রয়েছে না, এটাকেই সে এক্সটেন্স করে, এটাকে সে কি করে, রেফারেন্স করে। এই যে পোস্ট, এই পোস্ট যেটা রয়েছে সে ওটাকে রেফারেন্স করে। বা আমি এখানে কি করে বলে দিতে পারি যে আমাদের যে টেবিল নেমটা সেটা আমরা এখানে বলে দিতে পারি। এখানে এই যে প্রোটেক্টেড ডলার টেবিল, এখানে আমরা টেবিল নেমটা বলে দিতে পারি। কি, এই যে আমি বলে দিচ্ছি, দাঁড়ান, protected dollar table is equal to post হবে। ঠিক আছে, পোস্ট। এখন কি আমাদের টেবিল নেমটা বলে দিছে। এখন যদি ঘটনা হলো আমাদের এই যে টেবিল নেম, এই টেবিল নেমটা আমি যদি চেঞ্জ করে দিই, তাহলে এই জায়গাতে আমাদের জাস্ট টেবিল নেমটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর যেহেতু আমাদের এখানে এটার নামও সেম আছে, এবং এখানে যেহেতু আমাদের পোস্ট রয়েছে এবং এটা কি আছে, পোস্ট রয়েছে, ঠিক আছে, এস যুক্ত আছে, তাহলে কি এটা প্লুরাল এবং এটা সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাদের এটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। অ্যান্ড দেন এটাকে ইউজ করে কি করবো, আমরা ডাটাটা রিটার্ন করব। রিটার্ন কোথায় করবো, আমরা রাউটে করব। রাউটে যাচ্ছি, রাউট গেট, জাস্ট ডাটা দিয়ে দিলাম, ক্লোজার ফাংশন, এন্ড দেন কি করবে, রিটার্ন করবে। রিটার্ন কি করবে, আমাদের যে পোস্ট যে মডেলটা রয়েছে, সেই মডেলটা থেকে আমাদের যে ডাটাগুলো রয়েছে, আমাদের রিটার্ন করবো কি, এই ডলার পোস্ট। ঠিক আছে, এই পোস্টটাকে আমরা রিটার্ন করবো। কিন্তু এই পোস্ট কি করে, এই পোস্ট রেফারেন্স করে আমাদের এই যে পোস্ট যে টেবিলটা রয়েছে সেই টেবিলটাকে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এখানে পোস্ট ওকে অল নামে একটা মেথড রয়েছে, সেই অল। তাহলে কি হবে, আমাদের যে টেবিল এখানে অবশ্যই সেটাকে ইউজ করে নিতে হবে, এই যে ইউজ অ্যাপ স্ল্যাশ মডেলস স্ল্যাশ পোস্ট। ঠিক আছে, এই পোস্টটাকে আমাদের কি করতে হবে, এখানে ইউজ করে নিতে হবে, এবং আমরা এখানে রিটার্ন করছি পোস্ট অল। ঠিক আছে, পোস্ট অল মানে কি, আমাদের টেবিলে যতগুলো ডাটা থাকবে সবগুলো ডাটাই সে রিটার্ন করবে। আমি এখন স্ল্যাশ ডেটাতে চলে যাচ্ছি, স্ল্যাশ ডেটা, একটা স্ল্যাশ বেশি হয়ে গেছে, আমাদের ডাটাটা এখানে রিটার্ন করছে না, এই তো। ঠিক আছে, এখন যদি ঘটনা হলো আমি এখানে আমার টেবিল নেমটা চেঞ্জ করাই দেই,
টেবিল নেমটা চেঞ্জ করাই দেই, চেঞ্জ কোথায় করব? স্ট্রাকচারে যাই, এখান থেকে তো চেঞ্জ করা যাচ্ছে না। আমি এক কাজ করি, আরেকটা মাইগ্রেশন এবং মডেল ক্রিয়েট করে নিই, ঠিক আছে? PHP artisan make model দিচ্ছি প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্ট অফ মাইগ্রেশনটা ক্রিয়েট করি নাই, তাই না? হ্যাঁ, ঠিক আছে। PHP artisan make migration our products এখন আমি কি করলাম, আগে এইটা করে নেই, create our products টেবিল। এখন আমি কি করলাম, এখন কিন্তু আমাদের যে এটার সাথে যে আমাদের লারাভেলের যে রুলসটা, সেই রুলসটা কিন্তু আমি এখন ম্যানেজ করতেছি না বা ফলো করতেছি না। আমি আমার রুলস মতো কাজ করতেছি, আমি কিন্তু লারাভেলের যে রুলসটা রয়েছে সেটাকে আমি মেনটেন করতেছি না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কিভাবে টেবিলটাকে অ্যাক্সেস করব বা টেবিল নিয়ে কাজ করব সেটা আমি দেখাচ্ছি। আমি প্রেস করলাম এন্টার, অ্যান্ড দেন আমাদের মাইগ্রেশনটা ক্রিয়েট হয়েছে, দেখি কোথায়, ডাটাবেজ মাইগ্রেশনস, দেন আওয়ার প্রোডাক্টস, ঠিক আছে? এখানে যে আমাদের আওয়ার প্রোডাক্টস নামে যে টেবিলটা, এটা কিন্তু ক্রিয়েট হয়েছে। আমি জাস্ট এখানে আরেকটা ডলার টেবিল স্ট্রিং টাইটেল, এটাকে মাইগ্রেট করে নিই, PHP artisan মাইগ্রেট। আসলে এই বিষয়টা না আপনাদের বুঝতে একটু সমস্যা হবে, ঠিক আছে? আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে আপনার বুঝতে অবশ্যই একটু সমস্যা হবে। আপনি ভিডিওটা বারবার দেখুন। আমারও প্রথমত একটু সমস্যা হয়েছিল বুঝতে, তারপরেও আমি ভিডিওটা একটু বারবার দেখেছিলাম, যার কারণে আমি বুঝতে পারছি। এই যে আমাদের কি আছে, আওয়ার প্রোডাক্টস, ঠিক আছে? আমি এটাকে দেখছি, আমি এখানে একটা ডাটা ইনসার্ট করে নিই। মাইক্রোফোন দিয়ে দিলাম জাস্ট, ওকে গো। আমাদের ডাটা ইনসার্ট হয়েছে না? হয়েছে, ওকে। এখন আমরা কি করব, আমাদের যে প্রোডাক্ট, ঠিক আছে? এখন কি আমাদের তো উচিত এই প্রোডাক্ট যে মডেলটা রয়েছে সেই মডেলটা কি করবে, এই মডেলটা করবে কি, এই যে আওয়ার প্রোডাক্টস রয়েছে, এই প্রোডাক্টসের যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা আমরা এই প্রোডাক্টস যে মডেলটা রয়েছে সেটা দিয়ে অ্যাক্সেস করব। তাহলে কি আমরা পারবো? দেখুন তো পারি কিনা। রাউট গেট স্ল্যাশ প্রোডাক্ট ফাংশন রিটার্ন কি হবে, প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্ট অল হবে, ঠিক আছে? অল দিয়ে দিলাম। আমাদের এই যে প্রোডাক্টটা এখানে ইম্পোর্ট হয়েছে না, ইম্পোর্ট হয়েছে। এখন যদি আমি এই প্রোডাক্টে যাই তাহলে কি আমাদের প্রোডাক্টগুলো শো করবে? আমি কিন্তু প্রোডাক্ট ইনসার্ট করছি, তাহলে কি শো করার কথা বলেন তো? অবশ্যই শো করবে না, বরঞ্চ আমাদের একটা এরর দেবে। এররটা কি, SQLite base table or view not found table youtube ডট প্রোডাক্টস, ঠিক আছে? ইউটিউবের ভিতরে যে প্রোডাক্টস নামের যে আমাদের টেবিলটা থাকার কথা ছিল, আমাদের মডেলের নেম কি বলেন তো? মডেলের নেম হচ্ছে সিঙ্গুলার প্রোডাক্ট, ঠিক আছে? আমাদের মডেলের নেম হচ্ছে প্রোডাক্ট, তাহলে আমাদের টেবিলের নেমটা কি হওয়া উচিত ছিল? প্লুরাল। তাহলে কি প্রোডাক্টস হওয়া উচিত ছিল, ঠিক আছে? লারাভেলের যে রুলস, সেই রুলস অনুযায়ী আমাদের কিন্তু প্রোডাক্টস হওয়া উচিত ছিল। এবং আমাদের যে ডাজন্ট এক্সিস্ট, এটা কি এক্সিস্ট করে না। আমাদের এই যে ইউটিউব ডাটাবেজে প্রোডাক্টস নামে কোনো টেবিল এক্সিস্ট করে না, কারণ আমাদের মাইগ্রেশনটার নেম হচ্ছে আওয়ার প্রোডাক্টস, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের লারাভেল থেকে বাই ডিফল্ট যেটা করে দেয়, প্লুরাল করে দেয় সেটা। এখন এটা ডাজন্ট এক্সিস্ট মানে এক্সিস্ট করতেছে না। আর এসকিউএল কি কমান্ড রান করছে, কোয়েরি রান করছে, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, ঠিক আছে? সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, কিন্তু আমাদের কি প্রোডাক্টস নামে কোনো টেবিল রয়েছে? আছে কি?
নাই তো নাই, আওয়ার প্রোডাক্টস আছে। তাহলে আমরা এটাকে ম্যানেজ করব কি করে? এটাকে ম্যানেজ করার জন্য আমরা এই জায়গায় এসে আমাদের যে প্রোটেক্টেড যে টেবিলটা রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারি। প্রোটেক্টেড ডলার টেবিল ইজ ইকুয়াল টু আওয়ার প্রোডাক্টস, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড দিই তাহলে কি হবে বলুন তো? কারণ আমরা এই জায়গাতে কি বলছি, আমাদের টেবিলটা মেনশন করে দিছি, ঠিক আছে। আমাদের টেবিলের নেমটা কি হবে? আওয়ার প্রোডাক্টস হবে, আর প্রোডাক্টস হবে না, আমাদের টেবিল নেমটা হবে প্রোডাক্টস। তাহলে এখন যদি আমি রিলোড দেই তাহলে কিন্তু আমাদের এররটা সলভ হয়ে যাওয়ার কথা, এবং সলভ হয়েছে। আমাদের ডাটাগুলো কি হয়েছে? রিট্রিভ হয়েছে, ঠিক আছে। সো আই থিঙ্ক আপনি এগুলো বুঝতে পারছেন। বা এখানে এই যে আমাদের যে টাইম স্ট্যাম্পসটা রয়েছে, ঠিক আছে, আমাদের এই যে এখানে দেখেন টাইম স্ট্যাম্পস কই, প্রোডাক্টস কই, এখানে দেখেন এই যে ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড। আপনি এমন ধরনের একটা টেবিল করতেছেন যেখানে আপনার ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাডের কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই। আমি আরেকটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। artisan make model দিচ্ছি, কি দেব, রোল দিয়ে দিলাম, রোল হাইফেন এম, ঠিক আছে। আমি লারাভেলের রুলস মেনটেন করে কাজ করি সব সময়, এটা আমার ভালো লাগে। আমি এখানে রোলটা ক্রিয়েট করলাম, এখানে এই যে রোলস আছে, এখানে রোলস, এখানে আমি টাইম স্ট্যাম্পটা রাখতেছি না, ঠিক আছে, টাইম স্ট্যাম্পটা রাখতেছি না, তাহলে ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড কোনোটাই আসবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি স্ট্রিং, দিয়ে দিচ্ছি কিবোর্ড, জাস্ট লাইক দিস। এখন যদি আমি মাইগ্রেশন চালাই নেই, না মাইগ্রেশনটা চালিয়ে নিই, PHP artisan migrate, টেবিলটা মাইগ্রেট হইছে। এটা রোলস কোথায় গেল? এই যে রোলস, এটা ডাটা ইনসার্ট করি, জাস্ট ডিলাক্স কিবোর্ড একটা ব্র্যান্ড দিয়ে দিলাম আর কি। ডাটাটা ইনসার্ট হয়েছে না, দেখেন তো। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের কি নাই, আপডেটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড কোনোটাই নাই। কেন নাই? কারণ আমরা ওখান থেকে টাইম স্ট্যাম্পসটা কি করছি, রিমুভ করে দিছি। এখন যদি আমি এই যে রোলস মডেলটা কোথায় গেল, এই যে রোল, এই মডেলটাকে যদি আমরা কাজ করাতে চাই, এই মডেলটা থেকে যদি আমরা ডাটা রিটার্ন করি তাহলে কি হবে? web.php কোথায়, এই তো। এখন আমরা জাস্ট এখানে কি করব, রোল, ঠিক আছে, রোলগুলো শো করাবো, অল, একটা এরর আসার কথা, ঠিক আছে। আমার এই যে রোল কিন্তু এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। আমি প্রোডাক্টস দিয়ে দেখাচ্ছি, রিলোড দেই, একটা এরর আসবে। এরর আসেনি? ও মাই গড, ও এটা এরর আসবে হচ্ছে আপনার কখন, ডাটা ইনসার্ট করার সময়, ঠিক আছে। ডাটা ইনসার্ট করার সময় বলবে যে আপনার ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড দুটি কলাম ফিল করতে হবে, কিন্তু আপনার তো ডাটাবেজে ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড এই দুটি কলাম নেই। আর এই দুটি কলাম আমি প্রথমে আপনাকে বলেছি যে ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড কলাম দুটি লারাভেল বাই ডিফল্ট অটোমেটিক সেগুলোকে ফিল করে দেয়, বা সেগুলোকে ইনসার্ট করে দেয়, ঠিক আছে, সেগুলোকে স্টোর করে। এখন আপনি যখন এইভাবে মানে ইয়া করছেন, এখান থেকে কি করছেন, ডেটাবেস কলাম থেকে আপনি টেবিল থেকে ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড আপনি ডিলিট করে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাটা ইনসার্ট করার সময় প্রবলেমটা আসবে যে আপনার ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড যে কলাম দুটি সেগুলো আপনার টেবিলে এক্সিস্ট করে না, সেক্ষেত্রে আমরা ডাটা ইনসার্ট করতে পারছি না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি জাস্ট করতে পারেন কি, এখানে পাবলিক টাইম স্ট্যাম্পসটা ফলস করে দিতে পারেন, ঠিক আছে। পাবলিক টাইম স্ট্যাম্পসে কি করতে পারেন, ফলস করতে পারেন। এবং এখানে যে প্রোটেক্টেড কি রয়েছে, এখানে আপনার প্রাইমারি কি রয়েছে, তাই না, প্রাইমারি কি, প্রাইমারিটা কি, আমাদের বাই ডিফল্ট যে প্রাইমারিটা কি হয়ে থাকে সেটা হচ্ছে আইডি। এই জায়গাতে হচ্ছে কোথায় গেল, আইডি, ঠিক আছে, এই যে আইডি, এই আইডি। এখন যদি আপনি চাচ্ছেন যে আমার প্রাইমারি কি আইডি হবে না, অন্য কিছু হবে, সেক্ষেত্রে আপনি এই জায়গাতে আপনার প্রাইমারি কি যেটা হবে সেই আইডিটা এই জায়গায় দিয়ে দিতে পারেন, এবং আপনার প্রাইমারি যে কি হবে সেই কির টাইপটা কি হবে, ঠিক আছে, সেটা এগুলো কিন্তু আপনাকে মডেলে বলে দিতে হবে, মডেলে, ঠিক আছে, মডেলে বলে দিতে হবে কি টাইপটা কি হবে। অবশ্যই আপনি এখানে যেটা দিয়ে থাকবেন ইন্টিজার স্ট্রিং যেটা থাকবে সেটা দিয়ে দেবেন, এবং সেই প্রাইমারি কিটা অটো ইনক্রিমেন্ট হবে কিনা। আমাদের যে বাই ডিফল্ট যে প্রাইমারি কিটা থাকে এটা কিন্তু অটো ইনক্রিমেন্ট হয়ে থাকে, ঠিক আছে। এখন আপনারটা অটো ইনক্রিমেন্ট হবে কিনা সেটাও আপনি মডেলে বলে দিতে পারেন।
আমাদের মডেল কোথায়, এই যে এই জায়গায় আপনি এটার মতো পাবলিক প্রোটেক্টেড দিয়ে এভাবে বলে দিতে পারেন। এবং এছাড়াও আরো দুইটি রয়েছে, সেগুলো প্রয়োজন বোধে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন জাস্ট এতটুকু পর্যন্তই, একটু বারবার প্র্যাকটিস করুন। সো আজকে এতটুকু পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কমেন্ট না করেন তাহলে পোস্ট করবেন আমাদের গ্রুপে, তাহলে সেখান থেকে আপনি হেল্প পাবেন আশা করছি। সো আজকে এতটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।